আপনি কি দিনে ২০ বার হাত ধুয়ে ফেলেন? বারবার চেক করেন দরজা ঠিকমতো লক করেছেন কিনা, অথবা মাথায় এক অদ্ভুত চিন্তা ঘুরতেই থাকে যেটা আপনি চাইলেও থামাতে পারেন না? তাহলে সতর্ক হন, আপনি হয়তো ওসিডিতে ভুগছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সাইকোলজির ভাষায় যাকে বলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অর্থাৎ ওসিডি। ওসিডি হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন মানুষ বারবার একটি চিন্তা বা কাজের মধ্যে আটকে যান। অবসেশনস মানে হলো বারবার মাথায় আসা চিন্তা যা ভয় বা অস্বস্তি তৈরি করে, আর কম্পালশনস হলো সেই চিন্তা থেকে মুক্তি পেতে বারবার কাজ করা। ওসিডি যে কারোর হতে পারে। বিশ্বে প্রায় 4 থেকে 5% মানুষ এই সমস্যায় ভুগেন। নারী, পুরুষ, শিশু কিংবা বয়স্ক কেউ এর ঊর্ধ্বে নয়। আপাত দৃষ্টিতে এটাকে আদিক্ষেতা মনে হলেও আসলে এটি একটি মানসিক স্বাস্থ্য সমস্যা। ওসিডি হতে পারে বিভিন্ন কারণে, বিশেষ করে জিনগত প্রভাব, মানসিক চাপ বা ট্রমার কারণে হতে পারে। তবে যে কারণে সমস্যাটি হোক না কেন, এর উপস্থিতি টের পাওয়ার সাথে সাথেই একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। মনোরোগ বিশেষজ্ঞদের মতে ওসিডি খুবই চিকিৎসাযোগ্য, তবে রোগীরা সচরাচর চিকিৎসা নিতে দেরি করেন। একে অভ্যাস বা চরিত্রের দোষ হিসেবে দেখারও প্রবণতা রয়েছে আমাদের সমাজে। ওসিডি কোনো দুর্বলতা নয়, এটি একটি চিকিৎসাযোগ্য মানসিক সমস্যা। মনোচিকিৎসকরা এই সমস্যা দূর করতে কিছু পদ্ধতি অবলম্বন করেন, বিশেষ করে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। পাশাপাশি ওষুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এছাড়াও যোগব্যায়াম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে রাখা জরুরি, ওসিডি কোনো জটিল রোগ নয়। একটু সচেতনতা, পরিবারের সদস্যদের সহানুভূতি মনোভাব পাল্টে দিতে পারে একজন ওসিডি সমস্যাগ্রস্ত ব্যক্তির জীবন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।